So hi guys, welcome to this another course video. So এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের যে কোডগুলো আছে সেই কোডগুলো আমরা কিভাবে গিটহাবে আপলোড করতে পারি। সো গিটহাবে আপলোড করার জন্য আমাদের প্রথমে এখানে git scm নামক যে সফটওয়্যারটি আছে সেটা ইনস্টল করে নিতে হবে। git scm। তো এই সফটওয়্যারটিতে আমি বলছিলাম যে এটি কোর্সের আগে ইনস্টল করে রাখতে। সো এটি ইনস্টল করা থাকলে আপনাদের তারপর লগইন করে নিতে হবে। সেটা আপনার ইন্টারনেটে খুঁজলে পেয়ে যাবেন যে কীভাবে লগ ইন করতে হয়। সো আমার যেহেতু লগ ইন করা আছে, সো আমি দেখাচ্ছি কীভাবে একটি নিউ রিপোজিটরি তৈরি করে সেখানে কোডটি আপলোড করবো। সো আমরা এখানে নাম দিই বুলিয়ান সার্ভার। সো নাম দেওয়ার পর এখানে আমাদের পাবলিক দেওয়া আছে। সো আমরা ক্রিয়েট রিপোজিটরি তৈরি করে ফেলি। এখন আমাদের রিপোজিটরি তৈরি হয়ে গেছে। সো এখন আমরা কোডে ফিরে যাবো এবং আমাদের টার্মিনালটি ওপেন করবো। সো টার্মিনালটি ওপেন করার পরে সেখানে আমরা লিখবো git init। সো git init করার পরে এখানে আমাদের একটি .git নামে একটি সফটওয়্যার তৈরি ফোল্ডার তৈরি হয়ে যাবে। .git এখানে সব এই রিপোজিটরি সম্পর্কে সব তথ্য এখানে দেওয়া আছে। সো আফটার দ্যাট আমরা এখানে আমাদের কমিট করতে হবে git অ্যাড করতে হবে আগে, তারপর হচ্ছে git কমিট করতে হবে। কমিট করার পরে আমাদের git ব্রাঞ্চ যেটা আছে সেটা মিন করতে হবে। সো এই কমান্ডটি দিতে হবে। কমান্ডটি দেওয়ার পরে আমাদের এই কমান্ডটি দিতে হবে। সো এখানে সব কমান্ড দেওয়া আছে সিরিয়াল বাই সিরিয়াল। সো আপনাদের শুধু সেগুলো কমান্ডগুলো একটার পর একটা চাপতে হবে। সো এই লাস্টটি দেওয়ার পর আমার সব কোডগুলো গিটহাবে আপলোড হয়ে যাবে। সো এটা আপলোড হয়ে গিয়েছে। সো এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, সো আমার সব কোডগুলো এখানে দেখাবে। সো এখানে আমার সব কোডগুলো দেখাচ্ছে। সো এই গিটহাবের মাধ্যমে আমরা যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই লিঙ্কের মাধ্যমে আমরা এই কোডগুলো পেতে পারি। আর হচ্ছে আমরা বিভিন্ন হোস্টিং প্ল্যাটফর্ম যেখানে আছে সেখান থেকে আমরা ডাইরেক্ট গিটহাব থেকে কোড সিঙ্ক করে আমরা সার্ভার হোস্ট করতে পারি। সো এর কারণে গিটহাব ইউজ করা হয়। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা ব্লেন্ডারে আমরা গিটহাব দিয়ে এই সার্ভারটি কীভাবে পাবলিশ করতে পারি। সো টিল দেন, গুড বাই।